Now we are live. We start our today's class. And today's class first lesson is phonics song. Okay, phonics song 2. Okay. সো দেখো এটা একটু ভিন্নভাবে পড়বো আমরা ফনিক সং 2 এখানে আমরা একটা করে ওয়ার্ড ব্যবহার করব। সো এর আগে আমরা যেভাবে পড়েছি ডিরেক্ট আমরা এই এ এই রয়েছে এই একটা সাউন্ড রয়েছে, রাইট? বলো তো, হোয়াটস দ্য সাউন্ড অফ এই? ওকে, কাকে ধরি? নিহান, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, বলো তো হোয়াটস দ্য সাউন্ড অফ এই? এ এর সাউন্ড কেমন? এক্সিলেন্ট। একটু একটু ধাক্কা দাও, বলো আহ। ওকে, এক্সিলেন্ট। শোনো, তোমরা যারা লাইভে যেতে চাও তারা হচ্ছে ক্লাস শেষে আমাকে হচ্ছে একটা নক দিও ফেসবুকে। ও সরি, ফেসবুকে না, হোয়াটসঅ্যাপে। যে 10জন ফার্স্ট দিবে তাকেই নিয়ে যাব। এরপরে আবার 10জনকে, আবার 10জনকে, এইভাবে যাব। ঠিক আছে? সো ওই 10জনকে আমি নিয়ে চলে যাব লাইভে, কারণ লাইভে হচ্ছে 10জনের বেশি যাওয়া যায় না। ঠিক আছে? সো সবাই বলো, আমরা এখন ফনিক সং টু শিখবো। সবাই বলো টু। টু মানে হচ্ছে দুই, বুঝতে পেরেছো? আমরা এটাকে বলি টু, কিন্তু টু বলবে না, আজ থেকে বলবে টু। সবাই বলো টু। টু, মুখটা এরকম হবে, টু। 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 ওকে, ফনিক সং টু। দেখাও এইভাবে, ফনিক সং টু। ওকে, এক্সিলেন্ট। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। আপনারা যারা ক্যামেরায় আসেননি এবং তোমরা যারা ক্যামেরায় আসোনি, অনুগ্রহ করে সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, ঠিক আছে। ফনিক সং টু যেটা, সবাই বলো। আমরা একটু সবাই বি রেডি মাই ডিয়ার সোলজার্স, বলো এই। সবাই এখানে একটা তুলি দাও। এই সাউন্ডস আ ইজ ইন অ্যাপল। মানে এটা মানে এইরকম ভাবে পড়বে, ওকে? তাহলে তোমাদের মুখের ফ্লুয়েন্সিটা বৃদ্ধি পাবে। সো ফনিক্স এর হচ্ছে লেভেল ওয়ানে আমরা আছি, এরপর লেভেল টুতে যাব, লেভেল থ্রিতে যাব। মানে ফনিক্স এর তিনটা লেভেল, ঠিক আছে? বলো এই সাউন্ডস আ ইজ ইন অ্যাপল। মানে এই থেকে অ্যাপল হয়, বুঝতে পেরেছো? সবাই বলো এই সাউন্ডস আ ইজ ইন অ্যাপল। ওকে, থ্রি টাইমস রিপিট করো। এই সাউন্ডস আ ইজ ইন অ্যাপল। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। স্বচ্ছ, তোমার ওখানে নেট কানেকশন দুর্বল আপু, তুমি একটু নেটটা ঠিক করে নিও। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, বলো বি সাউন্ডস বা ইজ ইন বল। সো ব্রিটিশরা বলকে বুল বলে, কি বলে বলো তো? বুল। বুল, যে বোল থাকে না, ওইটা বলে বুল। এন্ড আমেরিকানরা বলে বল। বলো বল। ওকে, সবাই বলো বি সাউন্ডস বা ইজ ইন বল। বি সাউন্ডস বা ইজ ইন বোল। বি সাউন্ডস বা ইজ ইন বল। ইজ ইন বোল। ব্রিটিশ সাউন্ডও শিখলে, আমেরিকান সাউন্ডও শিখলে। ওকে, দেখো আমি এখন তোমাদের দেখাই, আমি যে হচ্ছে বল বললাম, এটা কি রাইট বললাম না সঠিক বললাম? ঠিক আছে? তোমাদের অনেকের হয়তো মাথা ঘুরে যেতে পারে। তো আমি এখন কেমব্রিজ ডিকশনারিতে চলে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো তারা কি বলে এটাকে, বল। বল। ওকে, আমি ডিকশনারিতেই আছি। এখানে যদি আমরা বল লিখে দেই, দেখো ball, বল। ball, 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 ব্রিটিশরা বলে বলকে বল বলে। আমি একটু সাউন্ডটা স্পিডে দেই। ball, 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 এন্ড আমেরিকানরা দেখছো, আমেরিকানরা বলে বল। বল। ব্রিটিশ সাউন্ড ball, বল। ball, 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 ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এটাকে যে আমরা বল বলছি, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি কারেক্ট, রাইট? সো এখানে কোনো ভুল নেই। আহ ওকে, ঠিক আছে। আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। দেখো নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে বলো
সি সাউন্ডস খা, ইজ ইন খ্যাট। ওকে সবাই, এভরিওয়ান ক্লাপ দাও। সি সাউন্ডস খা, ইজ ইন খ্যাট। আমরা সবাই যেটাকে ক্যাট বলতাম সেটাকে আমরা বলবো খ্যাট। বলো, সি সাউন্ডস খা, ইজ ইন খ্যাট। সি সাউন্ডস খা, ইজ ইন খ্যাট। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট যেটা সেটা দেখো এখানে, ডি। বলো, ডি সাউন্ডস ডা, ইজ ইন ডগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো, ডি সাউন্ডস ডা, ইজ ইন ডগ। ওকে, ডি সাউন্ডস ডা, ইজ ইন ডগ। থ্রি টাইমস রিপিট করো, ডি সাউন্ডস ডা, ইজ ইন ডগ। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে, সবাই দেখো এভরিওয়ান, এটাকে বলা হয় ই। টেনে পড়ো, ই, লং সাউন্ড, ই, একটু টানো, বুঝছো? সুইং গ্রামের মতো একটু টেনে পড়ো, ই, ই। এক্সিলেন্ট। ঠিক আছে, এভাবে টেনে টেনে পড়তে হয়। নেক্সট ওয়ান দেখো, ই সাউন্ডস এ, ইজ ইন এলিফ্যান্ট। ওকে সবাই একসঙ্গে বলো, ই সাউন্ডস এ, ইজ ইন এলিফ্যান্ট। ই সাউন্ডস এ, ইজ ইন এলিফ্যান্ট। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ, দেখো এখানে রয়েছে এফ। মনে আছে তো? উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো, এফ, এফ। এফ সাউন্ডস ফা, ইজ ইন ফিশ। ওকে সবাই, আমরা এখন এটা থ্রি টাইমস পড়বো। বলো, এফ সাউন্ডস ফা, ইজ ইন ফিশ। এফ সাউন্ডস ফা, ইজ ইন ফিশ। উপরের দাঁতটা নিচের জিভার ঠোঁটের সঙ্গে টাচ করো, ফিশ, ফিশ, ফিশ। ওকে, এক্সিলেন্ট। নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে জি। বলো, জি সাউন্ডস গা, ইজ ইন গট, মানে ছাগল। ওকে সবাই, থ্রি টাইমস রিপিট করো, জি সাউন্ডস গা, ইজ ইন গট। জি সাউন্ডস গা, ইজ ইন গট। জি সাউন্ডস গা, ইজ ইন গট। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। আমরা এখন নেক্সট ওয়ানে যাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো সবাই, এরপরে হচ্ছে জি এর পরে রয়েছে এইচ। বলো, এইচ। এইচ সাউন্ডস হা, ইজ ইন হ্যাট। ওকে সবাই এভরিওয়ান বলো, এইচ সাউন্ডস হা, ইজ ইন হ্যাট। এইচ সাউন্ডস হা, ইজ ইন হ্যাট। এইচ সাউন্ডস হা, ইজ ইন হ্যাট। ওকে, নাও দ্য নেক্সট পার্ট। এইচ এর পরে কি আছে দেখি। এইচ এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আই। বলো, আই, রাউন্ড সার্কেল, আই।
হাত দিয়ে দেখে দাও, রাউন্ড করো। আই, 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 আই সাউন্ডস ই, ইজ ইন ইগলো। ইগলো মানে বরফের ঘর। ওকে, সবাই বলো। আই সাউন্ডস ই, ইজ ইন ইগলো। আই সাউন্ডস ই, ইজ ইন ইগলো। আই সাউন্ডস ই, ইজ ইন ইগলো। ওকে, নেক্সট ওয়ান, যেটা সেটা দেখো। এটাকে আমরা সবাই বলি যে, কিন্তু এটাকে রাইট প্রোনাউন্সিয়েশন হবে, বলো যেই, যেই। বলো, এখন বলো। যেই সাউন্ড যা, ইজ ইন জ্যাম। ওকে, সবাই বলো। যেই সাউন্ড যা, ইজ ইন জ্যাম। যেই সাউন্ড যা, ইজ ইন জ্যাম। যেই সাউন্ড যা, ইজ ইন জ্যাম। Okay, now the next one. The next one is, এখানে দেখো, যেই, এরপরে এটাকে আমরা কে বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে খেই। সবাই বলো খেই, খেই, খেই। ওকে, খেই সাউন্ডস খা, ইজ ইন খাইট। খাইট মানে ঘুড়ি। ওকে, সবাই বলো। খেই সাউন্ডস খা, ইজ ইন খাইট। খেই সাউন্ডস খা, ইজ ইন খাইট। Okay, now the next one. The next one is the final part of this page. Okay, L. জিবাটা উপরের তালুর সঙ্গে টাচ করো। L. L sounds la, is in lamp. Okay, সবাই বলো। L sounds la, is in lamp. L sounds la, is in lamp. Okay, now the next one. নেক্সট ওয়ান ইজ, দেখো এখানে আমি দিয়েছি যেটা, এল এর পরে যেটা আসে আর কি। এম, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। এম, এম, এম সাউন্ডস মা, 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 মন। ওকে, সবাই বলো। এম সাউন্ডস মা, 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 মন। বডি ল্যাঙ্গুয়েজ শো করো এভরিওয়ান। ওকে, মানহা, তুমি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছ না, বডি ল্যাঙ্গুয়েজ দেখাও, বলো। এম সাউন্ডস মা, 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 মন। এম সাউন্ডস মা, 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 মন। Okay, now the next part. The next part is, দেখো এখানে যেটা দেখাচ্ছে, বলো এন। সবাই বলো এন, এন, এরকম করো। টু ফিঙ্গার শো, দেন টাচ টুগেদার। এন, এন। ওকে, এন সাউন্ডস না, ইজ ইন নেক্সট, মানে পাখির বাসা। ওকে, সবাই। এন সাউন্ডস না, ইজ ইন নেক্সট। এন সাউন্ডস না, ইজ ইন নেক্সট। Okay, now the next one. Next one is, দেখো, ও, সবাই মুখটাকে রাউন্ড করো। ও, হাফ সার্কেল। ও, ও,
ওকে, সবার সবার মুখে আমি একটু অবজারভেশন করি, বলো। ও, ও, হাফ সার্কেল, ও, ও, ওকে বলো। ও সাউন্ডস অ, অ, অক্টোপাস। ও সাউন্ডস অ, অ, অক্টোপাস। ও, সবাই এরকম রাউন্ড শেপ করো। ও, ও, ও সাউন্ডস অ, ইজ ইন অক্টোপাস। ও সাউন্ডস অ, ইজ ইন অক্টোপাস। Okay, now the next part. The next part is P touch together. Okay, upper lip and lower lip touch together. P chepe. P, P, P. P sounds pa is in pig. এটাকে আমরা অনেকে পিস বলি, শুকর যেটাকে পিস বলি, রাইট? রং প্রোনাউন্সিয়েশন। এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফিগ। সবাই বলো ফিগ, ফিগ, ফিগ। ওকে, ফিগ মানে হচ্ছে শুকুর। সবাই বলো পি সাউন্ডস ফা ইজ ইন পিক। আমরা বাংলাদেশিরা সবাই এটাকে পিক বলি, পিক। রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফিগ, ফিগ। ওকে, সবাই বলো ফি সাউন্ডস ফা ইজ ইন পিক। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, দুইটা লিপকে একত্রে। ওকে, ফি সাউন্ডস ফা ইজ ইন পিক। ফি সাউন্ডস ফা ইজ ইন পিগ। ওকে, নাও দ্য নেক্সট পার্ট। নেক্সট পার্ট ইজ, এখানে দেখো ফির পরে রয়েছে কিউ। এটাকে আমরা কিউ বলি, রাইট প্রোনাউন্সিয়েশন হবে কিউ। সবাই বলো কিউ, কিউ। কিউ সাউন্ডস খা ইজ ইন কুইন, রানী। ওকে, সবাই বলো কিউ সাউন্ডস খা ইজ ইন কুইন। কিউ সাউন্ডস খা ইজ ইন কুইন। ওকে, নাও দ্য নেক্সট পার্ট ইজ, এখানে দেখো যেটা রয়েছে সেটা। এরপরে এটাকে ব্রিটিশ সাউন্ড সবাই বলো ব্রিটিশ এন্ড আমেরিকান দুইটা সাউন্ড রয়েছে। সো তোমরা যারা ব্রিটিশ অ্যাকসেন্ট শিখতে চাও অথবা আমেরিকান অ্যাকসেন্ট শিখতে চাও, এটার পার্থক্যই হচ্ছে সাউন্ডে। ব্রিটিশরা কিছু জায়গায় আর এর উচ্চারণ করে, কিছু জায়গায় করে না। কিন্তু আমেরিকানরা সব জায়গায় আর এর উচ্চারণ করে। সবাই বলো আ, ব্রিটিশ সাউন্ড এন্ড আমেরিকান সাউন্ড আর। দেখো, ব্রিটিশরা বলবে ফাদা, ফাদা, এন্ড আমেরিকানরা বলবে ফাদার, এন্ড ব্রিটিশরা বলবে কি জানো, ওয়াটা, ওয়াটার, এন্ড আমেরিকানরা বলবে ওয়াটার, ওয়াটার। ব্রিটিশরা বলবে মাদা, মাদা, এন্ড আমেরিকানরা বলবে মাদার, মাদার। ওকে, এটা হচ্ছে পার্থক্য। সো আমরা প্রথমবার ব্রিটিশটা দিয়ে পড়বো, পরেরটা হচ্ছে আমেরিকানটা দিয়ে। বলো আর্ট সাউন্ডস রা ইজ ইন রিং। রিং মানে বেল। ওকে, সবাই বলো আর্ট সাউন্ডস রা ইজ ইন রিং। আর্ট সাউন্ডস রা ইজ ইন রিং। এখন আমরা ব্রিটিশটা পড়বো। আ সাউন্ডস রা ইজ ইন রিং। আ সাউন্ডস রা ইজ ইন রিং। আ সাউন্ডস রা ইজ ইন রিং। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান ইজ, এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে
এস, সবাই বলো এস। এস, এস সাউন্ড সা, এস সাউন্ড সা, ইজ ইন সান। ওকে, সবাই, এভরিওয়ান সবাই বলো এস। এস সাউন্ড সা, ইজ ইন সান। এস সাউন্ড সা, ইজ ইন সান। এস সাউন্ড সা, ইজ ইন সান। ওকে, নাও দ্য নেক্সট পার্ট। দ্য নেক্সট পার্ট ইজ, সেটা হচ্ছে টি। এটাকে আমরা টি বলি, এটাকে বলবো টি, সবাই বলো টি। টি, সবাই এখন বলো টি সাউন্ডস টা, ইজ ইন টার্টল। এটাকে টার্টল বলে অনেকে, বুঝছো? টার্টল, টার্টল কি যেন বলে, তোমরা হয়তো বা বলতে এর আগে। এখন থেকে বলো টার্টল। টার্টল, টার্টল মানে কচ্ছপ, টার্টল। ওকে, ঠিক আছে, সবাই বলো টি সাউন্ড টা, ইজ ইন টার্টল। টি সাউন্ড টা, ইজ ইন টার্টল। টি সাউন্ড টা, ইজ ইন টার্টল মানে কচ্ছপ। ওটাকে আমরা টার্টল না কি যেন বলতাম, রাইট প্রনাউন্সিয়েশন হবে টার্টল, বলো টার্টল। টার্টল, টার্টল। এক্সেলেন্ট। নাও দ্য নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ, এরপরে এটাকে বলো ইউ। ইউ, ইউ সাউন্ডস আ, ইজ ইন আমব্রালা। আমব্রালা। সো এটা তো বর্তমানে খুবই ইম্পর্টেন্ট, রাইট? রেইনি ডে, টুডে ইজ রেইনি ডে, হোল ডে রেইনি ডে ছিল, বলো ইউ সাউন্ডস আ, is in umbrella, is in umbrella. U sounds a, is in umbrella, is in umbrella. Okay, now the next part. The next part is, সবাই দেখো খেয়াল করে এখানে, সবাই বলো ভি। তোমরা যখন ভি উচ্চারণ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। ভি, সবাই বলো ভি। ভি, ভি। ভি সাউন্ডস ভা, ইজ ইন ভ্যান। ওকে, সবাই বলো ভি সাউন্ডস ভা, ইজ ইন ভ্যান। ভি সাউন্ডস ভা, ইজ ইন ভ্যান। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। ভি সাউন্ডস ভা, ইজ ইন ভ্যান। ভি সাউন্ডস ভা, ইজ ইন ভ্যান। ওকে, নাও দ্য নেক্সট পার্ট। দ্য নেক্সট পার্ট ইজ ডাব্লিউ। এটাকে আমরা বলি ডাব্লু, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হবে, সবাই বলো ডাব্লিউ। ডাব্লিউ এইভাবে শো করো, টু হ্যান্ডস অ্যান্ড ফোর ফিঙ্গার্স। ডাব্লিউ, ডাব্লিউ। এখান থেকে এখানে গিয়ে মিলিয়ে দাও। ডাব্লিউ, 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 ডাব্লিউ। ওকে, বলো ডাব্লিউ সাউন্ডস ওয়া, ইজ ইন ওয়াইল মানে গাড়ির চাকা, ওয়াইল। বলো ডাব্লিউ সাউন্ডস ওয়া, ইজ ইন ওয়াইল। ওকে, নেক্সট ওয়ান এক্স। এক্স সাউন্ডস খস, ইজ ইন বক্স। ওকে, এক্স এর সাউন্ডস হচ্ছে খক্স। ওকে, সবাই বলো এক্স সাউন্ডস খস, ইজ ইন বক্স। এক্স সাউন্ডস খস,
ইজ ইন বক্স। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে ওয়াই। বলো ওয়াই। ওয়াই সাউন্ডস ইয়া ইজ ইন ইয়ান। ইয়ান মানে হচ্ছে সুতা। একটা নতুন ভোকাবুলারি শিখলে বলো ইয়ান, দ্যাট মিন্স সুতা। ইয়ান, ইয়ান মানে সুতা। ওকে, সবাই বলো ওয়াই সাউন্ডস ইয়া ইজ ইন ইয়ান। ওয়াই সাউন্ডস ইয়া ইজ ইন ইয়ান। ওয়াই সাউন্ডস ইয়া ইজ ইন ইয়ান। ইয়ান দ্যাট মিন্স সুতা। ওকে, সুতা। ওকে, এরপরে যেটা জেড। জেড এর হচ্ছে দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। ব্রিটিশরা বলে জেড। বলো, ব্রিটিশরা বলে জেড এন্ড আমেরিকানরা বলে জি। তাহলে জেড এর কয়টা প্রোনাউন্সিয়েশন বলো তো? দুইটা। ব্রিটিশরা বলে জেড এন্ড আমেরিকানরা বলে জি। জেড জি। ব্রিটিশ সাউন্ড জেড এন্ড আমেরিকান সাউন্ড জি। ওকে, ঠিক আছে, আমরা এখন যাই। দেখি, বলো এখানে সবাই। জেড সাউন্ডস যা ইজ ইন জেব্রা। ওকে, সবাই বলো জেড সাউন্ডস যা ইজ ইন জেব্রা। জেড সাউন্ডস যা ইজ ইন জেব্রা। এখন জেড কে এখন আমরা আমেরিকানরা যেটা বলে সেটা জি। বলো জি সাউন্ডস যা অ্যাজ ইন জেব্রা। জি সাউন্ডস যা ইজ ইন জেব্রা। জি সাউন্ডস যা ইজ ইন জেব্রা। ওকে, তাহলে আজকে আমরা ফনিক সং 2 শেষ করেছি। ওকে, সো এটা তোমরা একটা প্রেজেন্টেশন দিয়ে দিবে। সো প্রেজেন্টেশনটা কিভাবে দিবে একটু প্র্যাকটিস করো সবাই। বলো হ্যালো দিয়ার, দিস ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নামটা বলো। বলো দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on phonics song 2. So let's get started. বা তোমরা এখানে সো লেটস গেট স্টার্টেড অ্যাজ ইউ লাইক, তোমাদের যেটা ভালো লাগে। তারপর বলবে এই সাউন্ডস আ ইজ ইন অ্যাপল, তুলি দিবে। তারপরে তোমাদের প্রেজেন্টেশন এখন শেষ, এ থেকে জেড পর্যন্ত বললে। এখন বলবে ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, next time I will be back with another wow presentation. Till then, bye bye. এবং তোমরা যারা ছোটরা আছো, নিহান, তোমরা হচ্ছে পুরা প্রেজেন্টেশন এইভাবে দিবে। তোমরা শুরুতে এসে বলবে মাই নেম ইজ নিহান, এরপরে এই সাউন্ডস আ ইজ ইন অ্যাপল। বুঝতে পেরেছো? পুরাটা বলতে হবে না, তোমরা আস্তে 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 শিখে যাবে। সো সবাই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে এটা আগামীকালকে। ওকে, এখন সবাই বলো লস্ট। লস্ট, সবাই 3 টাইমস রিপিট করো। লস্ট, লস্ট, লস্ট। লস্ট মানে হচ্ছে হারানো। লিখে রাখো খাতায়, LOST। লস্ট মানে হারানো, LOST। লস্ট, লস্ট মানে হারানো। ওকে, সবাই একটু লিখে রাখো। এই তো দেখো লস্ট, LOST, লস্ট দ্যাট মিন্স হারানো। অর্থাৎ যখন তোমাদের কোনো কিছু হারিয়ে যাবে, তোমরা সেগুলো স্পোকেন ইংলিশে কিভাবে কথা বলবে। এতক্ষণ আমরা ফনিক্সে ছিলাম, এখন আমরা স্পোকেন ইংলিশে পার পার হয়ে গেলাম। সবাই লিখে রাখো লস্ট মানে হারানো। ওকে, দেখো আমি হারিয়ে গিয়েছি। বলো আম লস্ট। আমি হারিয়ে গিয়েছি। সবাই হারিয়ে যাও ক্যামেরার ক্যামেরা থেকে। তাহলে বলো, কি বলবে বলো তো? আম লস্ট, আমি হারিয়ে গিয়েছি। ওকে, বলো আম। তোমরা কি বলতে বলতো? আই এম লস্ট।
এটা না বলে দুইটাকে স্যান্ডউইচ বানিয়ে ফেলো। স্যান্ডউইচ বানাও। আম। স্যান্ডউইচ বানাও। আম। আম। আই এম, এটাকে একেবারে স্যান্ডউইচ বানাও। আম। 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 সো আই এম, এটা হচ্ছে পুর ইংলিশ, ওকে? তোমরা হচ্ছে রিচ ইংলিশ বলবে, বলো। আম। আম। আই এবং এম বলো। আই এম, দুইটাকে স্যান্ডউইচ বানিয়ে কি হলো? আম। 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 আম লস্ট। আম লস্ট, দ্যাট মিনস আমি হারিয়ে গিয়েছি। ওকে, জাস্ট 1 মিনিট ব্রেক, ওকে? এখন হচ্ছে আজান দিচ্ছে, আজানটা শেষ হয়ে যায়। 1 মিনিট, কেউ চলে যাবে না, ক্লাস কিন্তু এখনো বাকি আছে। ওকে, ঠিক আছে। ইজ মাই ভয়েস ক্লিয়ার, মাই ডিয়ার সোলজার্স? আমার ভয়েস তো শোনা যাচ্ছে, রাইট? সো সবাই ক্যামেরায় চলে আসো। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। ওকে। সো আমাদের একটা চ্যাপ্টারে থাকবে কিভাবে দ্রুত পড়তে হয়। সো জুহা, হ্যাঁ জুহা, তোমার প্রেজেন্টেশন দেখি এখানে চেক করেছি। ও হ্যাঁ, 31, হ্যাঁ জুহা, তোমার প্রেজেন্টেশন ভালো হয়েছে। ওকে, যাদের যাদের প্রেজেন্টেশন এখানে সবগুলো লিখাই আছে। ওকে, ঠিক আছে। সো আমাদের একটা চ্যাপ্টারই থাকবে কিভাবে দ্রুত পড়তে হয়। সো স্যান্ডউইচ বানাতে হবে, ওয়ার্ডগুলোকে স্যান্ডউইচ বানাতে হবে। অনেকের হয়তো বা স্যান্ডউইচ খেতে অনেক পছন্দ, অনেকের ফেভারিট একটা খাবার। সো স্যান্ডউইচ যদি বানাও তাহলে তোমরা দ্রুত রিডিং করতে পারবে। সো এটা নিয়ে আমাদের একটা আলাদা চ্যাপ্টার থাকবে, বলো। আই। বলো। আই এম, দুইটাকে স্যান্ডউইচ বানিয়ে ফেলো। আম। আই এম ফাইন, আই এম ফাইন, এগুলো বাদ দাও, বলো আম ফাইন। আম ফাইন। ওকে। আই এম আম, এটাকে বলে স্যান্ডউইচ থিওরি, ওকে? সবাই বলো। আই এম আম। আই এম আম। আম লস্ট। আম লস্ট। সো সবাই আমরা হারিয়ে যাব, ওকে? আম লস্ট বলার সঙ্গে সঙ্গে আমরা ক্যামেরা থেকে বাইরে যাব, বলো আম লস্ট। ওকে, ঠিক আছে। আম হিয়ার। ওকে, ঠিক আছে। এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো হারিয়ে যায় সেখানে আমরা স্পোকেন ইংলিশে কিভাবে কথা বলবো। সবাই বলো, ফার্স্ট ওয়ান, আম লস্ট, আমি হারিয়ে গিয়েছি। আম লস্ট, দ্যাট মিন্স আমি হারিয়ে গিয়েছি। ওকে, এর মানে হচ্ছে আমি হারিয়ে গিয়েছি। সবাই বলো, আই এম আম আম লস্ট।
মানে স্ট্রেস দাও, স্ট্রেস। ওকে, আম লস্ট, দ্যাট মিন্স আমি হারিয়ে গিয়েছি। আমার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে, তাহলে কি হবে জানো? তাহলে হবে মাই ফোন ইজ লস্ট। বলো, মাই ফোন ইজ, মাই ফোন ইজ, স্যান্ডউইচ বানাও, মাই ফোন ইজ, মাই ফোন ইজ, বলো মাই ফোন ইজ লস্ট। ওকে, সবাই বলো আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, কি হবে? মাই ফোন ইজ লস্ট। এখানে দেখো তিনটা ওয়ার্ড, রাইট? মাই ফোন ইজ, এই তিনটাকে একবারে উচ্চারণ করতে হবে স্যান্ডউইচ করে। মাই ফোন ইজ, মাই ফোন ইজ, বলো মাই ফোন ইজ, মাই ফোন ইজ, মাই ফোন ইজ লস্ট, লস্ট, মাই ফোন ইজ লস্ট, মাই ফোন ইজ লস্ট। হ্যাঁ, তুবা তোমারটা দেখেছি। মাই ফোন ইজ লস্ট, মাই ফোন ইজ লস্ট, দ্যাট মিনস আমার ফোন হারিয়ে গিয়েছে। আচ্ছা বলো তো, আমার ওয়াটার বোতল, আমার পানির বোতল হারিয়ে গিয়েছে, কি হবে? বলো, মাই ওয়াটার বোতল ইজ লস্ট, আমার পানির বোতল হারিয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে। তোমার ছাতা হারিয়ে গিয়েছে, কি হবে বলো? মাই আমব্রালা ইজ লস্ট। এক্সেলেন্ট। সো এরকম ভাবে তোমরা সুন্দর সুন্দর প্রেজেন্টেশন বানাবে। তোমার যা যা কিছু হারিয়ে যায় এরকম ভোকাবুলারি দিয়ে তোমরা কি বানাবে বলো তো? তোমরা সুন্দর সুন্দর প্রেজেন্টেশনটা বানাবে এটা দিয়ে। বলো, প্রথমে এইভাবে এরকম করবে, দেখো। লস্ট, দ্যাট মিন্স হারিয়ে যাওয়া, সবাই বলো। লস্ট, দ্যাট মিন্স হারিয়ে যাওয়া। আম লস্ট, দ্যাট মিন্স আমি হারিয়ে গিয়েছি। দ্যাট মিন্স, বলো দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট, বলো দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স। অনেকে দ্যাট মিন বলে, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হবে দ্যাট মিন্স। সবাই বলো দ্যাট মিন্স, দ্যাট মিন্স। ওকে, মাই মোবাইল ফোন ইজ লস্ট। ওহ, এবার একটু অভিনয় করবে। ওহ ডিয়ার, মাই মোবাইল ফোন ইজ লস্ট, আমার মোবাইল ফোনটি আমি হারিয়ে ফেলেছি। ওকে, আমার ছাতা আমি হারিয়ে ফেলেছি, কি হবে বলো তো? মাই আমব্রেলা ইজ লস্ট। বলো, মাই আমব্রেলা ইজ লস্ট, আমার বিড়ালটি হারিয়ে ফেলেছি। মাই ক্যাট ইজ লস্ট, ক্যাট, ক্যাট, মাই ক্যাট ইজ লস্ট। বলো, মাই ক্যাট ইজ লস্ট। ওকে, তোমার বই হারিয়ে ফেলেছো, ঠিক আছে, সে তখন কি বলবে বলতো? মাই বুক ইজ লস্ট। এটা হচ্ছে মেন্টাল ম্যাথ বুক। এই বইটা তোমরা ফ্রি পেয়ে যাবে, এটা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে, এটা আমরা দিয়ে দেবো। এটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের মাথায় ক্যালকুলেটরে পরিণত হবে, বুঝতে পেরেছো? আহ ওইটা নিয়ে আলাদা একটা ক্লাসই হবে তোমাদের, মেন্টাল ম্যাথ। তোমাদের হচ্ছে এটা অ্যাবাকাসের বস, এটা অ্যাবাকাস তো ওই যে এইরকম এইরকম এইরকম, অ্যাবাকাসের হচ্ছে বড় এটা হচ্ছে মেন্টাল ম্যাথ। সো অনেক কিছু শিখতে পারবে, সমস্যা নাই। এটার ক্লাসটা মানে আমরা এখানে ফিক্সড করিনি, বইটা রেডি হয়েছে, আস্তে আস্তে আমরা ঠিক করে দেব। বলো, আম লস্ট, আমি হারিয়ে গিয়েছি। আম লস্ট। ওমর ফরাজি, আমার দিকে তাকাও, কি করো ভাইয়া? এদিকে তাকাও। আম লস্ট, আম লস্ট, আম লস্ট, দ্যাট মিন্স আমি হারিয়ে গিয়েছি। আমার পানির বোতল হারিয়ে গিয়েছে। মাই ওয়াটার বোতল ইজ লস্ট, মাই ওয়াটার বোতল ইজ লস্ট। ওকে, আবার ফোন হারিয়ে গিয়েছে। মাই ফোন ইজ লস্ট, মাই ফোন ইজ লস্ট, আমার ছাতা হারিয়ে গিয়েছে। মাই আমব্রেলা ইজ লস্ট, মাই আমব্রেলা ইজ লস্ট। ওকে, অনেক সময় তুমি তোমার বাড়িতে যখন স্কুল থেকে এসেছো, এসে বলো না, মা আমার কলমটি মনে হয় হারিয়ে গিয়েছে, এটা ইংলিশে বলবে মাদা, আই লস্ট মাই পেন। বা বলতে পারো মাই পেন ইজ লস্ট, মানে আমি কলমটি হারিয়ে ফেলেছি, মাই পেন ইজ লস্ট। ওকে, নেক্সট ওয়ান যেটা, সেটা দেখো, মাই ব্যাগ ইজ লস্ট। ওকে, তুমি তোমার ব্যাগকে হারিয়ে ফেলেছো। ওকে, এখানে দেখো, তোমার বুক হারিয়ে গিয়েছে, তাহলে কি বলবো বলতো? মাই বুক ইজ লস্ট, আমার বই হারিয়ে গিয়েছে। মাই বুক ইজ লস্ট, বুক। ওকে, তোমার ব্যাগ হারিয়ে গিয়েছে, তাহলে কি বলবে বলো তো? তোমার কলম হারিয়ে গিয়েছে। মাই পেন ইজ লস্ট, এগুলো তোমরা পেয়ে যাবে, সমস্যা নাই। মাই পেন ইজ লস্ট, দ্যাট মিন্স তোমার কলম হারিয়ে গিয়েছে। ওকে, তোমার ব্যাগ হারিয়ে গিয়েছে, কি হবে বলো তো? মাই ব্যাগ ইজ লস্ট, মাই ব্যাগ ইজ লস্ট। তাহলে এই যে রেড চিহ্নটা যেটা দেখ, একটু খেয়াল, একটু মনোযোগ দেবো এখন।
বি অ্যাটেনশন। এই তো এখানে তোমরা শুধু পরিবর্তন করে দিবে, দেখো ব্যাগের জায়গায় ফোন নিয়ে আসবে। এই তো রেড জায়গাটা পরিবর্তন করে দিবে। তোমার যখন ফোন হারিয়ে যাবে, মাই ফোন ইজ লস্ট, এখানে একটু আন্ডারলাইন করে রাখো। আবার তোমার যখন ফেন হারিয়ে যাবে, এখানে শুধু ফেন বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। এই জায়গাটা শুধু পরিবর্তন করে দিবে, আর অন্য কিছুই পরিবর্তন করে দিতে হবে না। শুধু এখানে ফেন দিবে, ব্যাগ দিবে, বুক দিবে, তোমার যা হারিয়ে যায় সেটা, স্ট্রাকচারটা একই থাকবে। বুঝতে পেরেছো? এখন যদি তোমার হয়, থাক এত বেশি আজকে পাকাবো না, কারণ ওইটা আমরা পরে শিখবো। ওকে, বলো। লস্ট, দ্যাট মিন্স হারিয়ে ফেলা। লস্ট। কাশফিয়া, তুমি মনে হয় ক্যাচ করতে পারছো না, বলো। লস্ট, দ্যাট মিন্স হারিয়ে ফেলা। ওকে, এখন বলো, আমি হারিয়ে গিয়েছি। আম লস্ট। আম লস্ট। আম লস্ট প্রেজেন্টেশন টপিক গুলো বলে দিব পরে, আগে এটা পড়ে নেই। আম লস্ট, আমি হারিয়ে গিয়েছি। ওকে, আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, মাই ব্যাগ ইজ লস্ট, বলো। মাই ব্যাগ ইজ লস্ট। মাই ব্যাগ ইজ লস্ট। মাই বুক ইজ লস্ট। মাই ফোন ইজ লস্ট। মাই মাইক্রোফোন ইজ লস্ট। তাহলে তোমরা এটাতে বেশি বেশি করে সেন্টেন্স তৈরি করবে, ওকে? সো এখন, হুজ পেন ইজ দিস? এই কলমটি কার? আমরা এরকম ক্লাসে গিয়ে বলি না, বলো তো, এই কলমটি কার? এই বইটি কার? এই কলমটি কার, এই বইটি কার? এরকম কিন্তু কনভারসেশন আমাদের দৈনন্দিন জীবনে করতে হয়। এই কলমটি কার, এই বইটি কার। সো এটাকে এইভাবে, এটাকে তোমরা কিভাবে স্পোকেন ইংলিশে বলবে, বলো? হুজ, বলো হুজ। সবাই বলো হুজ। হুজ। হুজ মানে হচ্ছে কার। হুজ ফেন। ফেন। হুজ ফেন ইজ দিস। মিলে দাও, হুজ ফেন ইজ দিস। হুজ ফেন ইজ দিস। এর মানে হচ্ছে এই কলমটি কার। WHOSE, হুজ মানে হচ্ছে কার। ওকে, আমি একটু তোমাদেরকে পাওয়ার পয়েন্ট দেখাই, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। এই তো দেখো, হুজ মানে হচ্ছে কার, লিখে রাখো। হুজ মানে কার। তাহলে এই কি দেই, ওকে ওকে ওকে, এই বইটি কার? তাহলে কি হবে বলতো, হুজ বুক ইজ দিস। ইজ দিস, এখানে শুধু রেড জায়গা যেটা রয়েছে এটা শুধু পরিবর্তন করে দিবে তোমরা। এখানে বুক নিয়ে আসবে, এখানে পেন নিয়ে আসবে, এখানে তোমরা মোবাইল নিয়ে আসবে, সবকিছু নিয়ে আসবে, ওকে? এই জায়গাটা পরিবর্তন করে দিয়ে বেশি বেশি সেন্টেন্স তৈরি করবে। দেখো এখন বলো, হুজ ওয়াটার বোতল ইজ দিস? হুজ পেন ইজ দিস? সবাই বলো, হুজ পেন ইজ দিস? দ্যাট মিন্স এই কলমটি কার? সবাই এরকম করো। হুজ, বলো হুজ পেন ইজ দিস? এই কলমটি কার? যদি এটা তোমার হয় তাহলে বলবে দিস ইজ মাইন, বলো দিস ইজ মাইন। মাইন মানে আমার। দিস ইজ মাইন, একটু দেখিয়ে দিবে, দিস ইজ মাইন, এটি হচ্ছে আমার। আর যদি তোমার না হয় তাহলে বলবে নো। আমরা কি বলি, নো বলি না, এটাকে একটু স্টাইলিশ ভাবে বলো। নো। নো, দিস ইজ নট মাইন। নো, দিস ইজ নট মাইন। ওকে, সবাই আমরা এখন এইরকম করি, ওকে? ঠিক আছে, এটা হচ্ছে তুমি, আর তুমি, এটা হচ্ছে ক্লাসরুম। ক্লাসরুমের উদ্দেশ্যে তুমি বলছো। ওকে, তোমাদেরকে একটু আমি ক্লাসরুমে নিয়ে যাই, তাহলে ভালো হবে। ওকে, ঠিক আছে। ওকে, দিস ইজ ইয়ার ক্লাসরুম। সো সবাই বলো, হুজ পেন ইজ দিস? হুজ পেন ইজ দিস? দিস ইজ মাইন। দিস ইজ মাইন। নো, দিস ইজ নট মাইন। নো, দিস ইজ নট মাইন। যদি তোমার হয় তাহলে বলবে দিস ইজ মাইন, আর যদি তোমার না হয় তাহলে বলবে নো, দিস ইজ নট মাইন। ওকে, ঠিক আছে। এখন আমরা আবার আগের ভিউতে চলে যাই। ওকে, ঠিক আছে, বলো, হুজ পেন ইজ দিস? হুজ পেন ইজ দিস, এইরকম করো সবাই। হুজ পেন ইজ দিস? দিস ইজ মাইন। দিস ইজ মাইন। নো, দিস ইজ নট মাইন। ওকে, এখন তুমি বলো, হুজ ব্যাগ ইজ দিস? হুজ ব্যাগ ইজ দিস? দিস ইজ মাইন। নো, দিস ইজ নট মাইন।
Whose mobile phone is this? Whose mobile phone is this? This is mine. তিথি অ্যান্ড তমা, তোমরা করছো না কেন? তোমরা এখানে কি গন্ডগোল লেগেছো? তোমরা চার ভাই বোন, রাইট? তো দাও, তোমরা ক্লাসে মনোযোগ দাও। ওকে, বলো, হুজ ফোন ইজ দিস? দিস ইজ মাইন। নো, দিস ইজ নট মাইন। ওকে, ঠিক আছে। এখন তোমরা কি করবে বলো তো? তোমরা শুধু ওই নেম গুলো পরিবর্তন করে দিবে। বলো, হুজ বুক ইজ দিস? দিস ইজ মাইন। নো, দিস ইজ নট মাইন। এখন এই যে এটা শিখলে, আগামীকালকে ক্লাসে গিয়ে এটা প্র্যাকটিস করবে। তুমি যদি আগামীকালকে ক্লাসে গিয়ে একটা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা ভুলে যাবে, বুঝতে পেরেছো? এই কারণে এটা প্র্যাকটিস করতে হয়। শেখার আরেকটা সহজ উপায় কি জানো? শেখার একটা সহজ উপায় হচ্ছে, তোমার যে বেস্ট বান্ধবী রয়েছে, বেস্ট বন্ধু রয়েছে, তাকে আজকের ক্লাসে আমি যা যা তোমাকে পড়ালাম সেটাই তুমি তাকে পড়াও। তাহলে কি হলো? তোমার পড়াটাও হয়ে গেল, তারও হয়ে গেল, তুমি একটা পার্টনার পেলে। সো তোমরা কি কাউকে পড়াও বলো তো ক্লাসে গিয়ে? মনে হয় না তুমি কাউকে পড়াও। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে তোমরা আগামীকাল থেকে কি করবে বলো তো? আমি যে পড়াগুলো তোমাদেরকে দিব, এটাই তুমি তোমার বন্ধু, ছেলেরা হলে বন্ধু এবং মেয়েরা তুমি তোমরা তোমাদের বান্ধবীদের পড়াও। ঠিক আছে? তাহলে দেখবে তোমার পড়াটা দ্রুত হয়ে যাবে এবং তুমি একটা সুপার। আচ্ছা, তোমরা কি কেউ শিক্ষক হতে চাও? দেখি, শিক্ষক কে হতে চাই? ওয়াও, সুভা। ওকে, গুড। আমাদের হ্যাঁ, তুবা, ওকে, এক্সিলেন্ট। সো মেইন বিষয় কি জানো? আমাদের স্কুলে যে সকল শিক্ষকগুলো আছে, তারা মন থেকে শিক্ষক হতে চায়নি, এই কারণে তারা সম্ভব ভালোভাবে পড়াইতে পারে না। So, মানে দেখো তো, তোমার স্কুলের কয়টা টিচারের পড়ার পদ্ধতি তোমার ভালো লাগে? দেখবে একজন, হয়তোবা সেই মন থেকে শিক্ষক হতে চেয়েছে। আমরা মন থেকে শিক্ষক হতে চাই না, এই কারণে এই অবস্থা। দেখো, আমাদের এখানে একটা শিক্ষক রয়েছে, তোমাদেরকে আমি দেখাই, তোমাদের মতনই। এই দেখো, সে হচ্ছে, তোমাদেরও এরকম আমরা হচ্ছে ছেড়ে দিব। তোমরা যারা আমাদের সঙ্গে থাকতে চাও থাকতে পারো, কারণ তাদেরকে আমরা ইন্টার্নশিপ করাই এখানে, এবং এখানেই তোমাদের ইনশাল্লাহ জব হয়ে যাবে। আর তোমরা তো বাইরের দেশ ওপেনই আছে তোমাদের জন্য। ওকে, এটা একটু আমাদের যে পেজ রয়েছে, পেজে শেয়ার দিয়ে দেই। ওকে, অ্যান্ড ডু ইউ সি মাই স্ক্রিন, মাই ডিয়ার সোলজার্স? তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। ওকে, একটু সময় দাও। এই দেখো, এই দেখো, মারিয়া। মারিয়া কিন্তু হচ্ছে প্রি স্কুলের ক্লাস নেই, বুঝতে পেরেছো? সে হচ্ছে এই তো। Assalamu alaikum. Welcome to our new live class. আজকের ক্লাসের পার্ট 1-এ আমরা শিখব ছোট ছোট ইংরেজি বাক্য। So let's go. সো মারিয়ার এইম ইন লাইফ, সে হচ্ছে রোবট বানাতে চায়। সো সে হচ্ছে মানে রোবোটিক্স নিয়ে পড়াশোনা করবে। সো ওকে, ঠিক আছে। তো ওকে, আমরা একটু আমাদের পড়াতে ফেরত যাই। বলো, হুজ বুক ইজ দিস? দিস ইজ মাইন। নো, দিস ইজ নট মাইন। ওকে, তাহলে তোমাদের তিনটা প্রেজেন্টেশন, রাইট? তাহলে কখন কখন প্রেজেন্টেশন দিবে? আগামীকালকে একটা, বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা, শনিবারে একটা, আর রবিবারে তো তোমাদের ক্লাস আছে। তাহলে বলো তো, 3 দিনে 3টা প্রেজেন্টেশন। একদিনে 3টা দিবে না। একদিনে যেন, একদিনে কেউ এই যে মিষ্টি, তুমি একদিনে সবগুলো দিয়ে ফেলো। তুবা আরোহী, তোমরা একদিনে সবকিছু দিয়ে ফেলো, একদিনে সব দিয়ে ফেলো না। ঠিক আছে? একদিনে যদি 3টায় দাও তাহলে অন্যদিন কি করবে? বুঝতে পেরেছো? অন্যদিন অন্য প্রেজেন্টেশন গুলো দিতে পারবেন। দেখো, ফার্স্ট প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে এই তো, এইটা। 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ফনিক্স সং 2। সবাই লিখে রাখো, 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ফনিক্স সং 2। এটা টপিক। ওকে। 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে লস্ট, মানে লস্ট। এটা প্রেজেন্টেশন নামই দিবে লস্ট। লস্ট দিয়ে সেন্টেন্স তৈরি করবে। 2 নম্বর এটা। এবং 3 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে কনভারসেশন, একটা কনভারসেশন। তাহলে আমি আবারও বলছি, 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ফনিক্স সং 2। 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে লস্ট, লস্ট দিয়ে সেন্টেন্সেস তৈরি করবে। এবং 3 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে কনভারসেশন। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা কি বুঝতে পেরেছো 3টা প্রেজেন্টেশন?
সো প্রেজেন্টেশনের ফরম্যাট তো তোমরা জানোই কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় এবং প্রেজেন্টেশন কোথায় জমা দিতে হয় সেটাও তোমরা জানো। আর তোমরা যারা আগামীকালকে আমার সঙ্গে লাইভে যেতে চাও তারা এই ক্লাস শেষে আমাকে হচ্ছে নক দিবে। আমরা যদি শুধু 10 জনকে নিব, ঠিক আছে? আহ, যারা যে 10 জন প্রথমে আমাকে নক করবে সেই 10 জনকেই নিব। আমার টিম থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সানডে। সো আমি সবাইকে আনমিউট করে দেই, প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে, রেগুলার। সো ওকে, সবাই আনমিউট করে লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট বলে শেষ করি। আরেকটা কথা, এই পাশে সামনে নামো। আর এবং তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমি সেখানে রিপ্লাই দিয়ে দিব। ওকে, সবাইকে আমি আবার আনমিউট করে দিচ্ছি। ওকে, লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট বলে আমরা শেষ করব। লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট। লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট, বাই বাই।